বাবা কি পরে আছে এটা? চশমা। চশমা। এই চশমা কোন বর্ণ দিয়ে শুরু হয় তুমি জানো? চ। চ। বাহ, তুমি কিভাবে জানলা? আমি তো চ পারি। চ পারো? আমি চ। চতে তাহলে কি হয়? চশমা। চশমা। আচ্ছা চলো আজকে আমরা মজার 5টা নতুন বর্ণ শিখবো। গতকাল আমরা কি পড়েছিলাম? ক, খ, গ, গ, ঙ। গুড। আজকে তুমি আমার লাল টুকটুকে স্টুডেন্ট হয়ে গেছে না? রেড চশমা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে স্টুডেন্ট। তাহলে চলো আমরা 5টা বর্ণ শিখে ফেলি। চ। চ। ছ। ছ। বর্গীয় জ। বর্গীয় জ। ঝ। জ। ইয়। ইয়। আমাদের প্রথম বর্ণ হচ্ছে কি? চ। চ। এই যে বর্ণগুলা, এই বর্ণগুলা দিয়ে আমরা শব্দ বানাতে পারি। আমরা যে বলি মিফরা, মিফরা। তাহলে এই মিফরাও কি হয়েছে? অনেকগুলা বর্ণ দিয়ে একটা শব্দ হয়েছে না? চ দিয়ে কি হয়? চ দিয়ে হয় চশমা। চশমা আর চা। চা। চশমা লিখতে হলে আমাদের কি লাগবে? চ। চ। চা লিখতে হলে আমাদের কি লাগবে? চ। চ। এটা কি? ছ। ছ। ছতে? ছাতা। ছতে ছাগল। ছাগল। দেখছো, এই ছাতা লিখতে আমাদের এখানে কি আছে? ছ। এই ছাগল লিখতে আমাদের এখানে কি আছে? ছ। ছ। গুড। এটা বর্গীয় জ। বর্গীয় জ। এটা বর্গীয় জ। বর্গীয় জতে জামা। জামা। বর্গীয় জতে জিরাফ। জিরাফ। জামা লিখতে আমাদের এখানে কি লাগে? বর্গীয় জ। জিরাফ লিখতেও আমাদের এখানে কি লাগে? বর্গীয় জ। বর্গীয় জ। তাহলে বর্গীয় জ যদি আমরা না শিখি তাহলে কি আমরা জামা জিরাফ চিনতে পারবো? না। লিখতে পারবো না। না। তাহলে বর্গীয় জটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এটা একটা ঝ। ঝ। ঝতে হয় ঝিনুক। ঝিনুক। ঝতে হয় ঝুরি। ঝুড়ি। দেখো এই ঝুরিতে কি আছে এখানে? ঝ। ঝ। এখানে ঝিনুকেও কি আছে? ঝ। ঝ। এই মজার বর্ণটার নাম কি? ইয়। ইয়। ইয়তে হয় কি হয়? মিয়া। মিয়া। মিয়া মানে হচ্ছে যারা অনেক ভদ্র, জেন্টেল, এইরকম মানুষকে আমরা কি বলি? মিয়া। মিয়া।